হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বলদি। বলদিকে নিয়ে কথা বলতে এসেছি। বলদির কালকে একটা ভিডিও দেখলাম। এই যে পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক একটা ক্রিয়েটার যার বন্ধু সেজে এতদিন পুরো দলটার মধ্যে দলের যে সুবিধা সেই সুবিধা স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু গ্রহণ করছিল এই ঢেপি, যখন দেখলো পুরো ওয়াইটিতে কন্টেন্ট শেষ, কন্টেন্ট আর পাওয়া যাচ্ছে না, তখন সুপরিকল্পিতভাবে এই ওয়াইটির দিদির সঙ্গে পায়ে পা লাগিয়ে প্রথমে বিনোদন এবং হনুজার পেছনে লাগলো, তারপরে সেখান থেকে শিফট করে চলে আসলো কোথায়, আমাদের ওয়াইটির এই জাস্টের পেছনে লাগতে, এবং সেইখানে জাস্টের সঙ্গে খুঁচিয়ে পেছনে লেগে কন্টেন্ট তৈরি করা শুরু করলো। এবং ও পরিকল্পিতভাবে যেটা করেছে যে আমি একই সঙ্গে এর পেছনে লাগলে আমি কি করব, একসঙ্গে বহু কন্টেন্ট পাবো, কারণ এই মানুষটাই হচ্ছে দলের মাথা। এবং যখন একে অ্যাটাক করব তখন এর দলে ওইদিকে 63, ওইদিকে 49, রিম, ওইদিকে হচ্ছে তোমার বিনোদন, ওইদিকে হনুজা, হ্যাঁ, আরও অনেক তোমার এই যে আরও সুতপার নামে নাম, যে এরা এতগুলো মানুষ আমাকেও তখন পোক করবে এবং প্রতিদিন আমার কাছে কন্টেন্ট ছড়াছড়ি থাকবে, কন্টেন্টের কোনো অভাব হবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও যখন বন্ধুত্বকে, আমি কিন্তু এই জায়গায় একটা কথা বলতেই পারি যে এই ক্ষেত্রে কিন্তু জাস্ট না তো ওর পেছনে প্রথমে কাঠি গুঁজেছে, না কাঠি গোজার কোনো রকম চেষ্টা করেছে, সেখানে ও কিন্তু নোংরাভাবে, যেটা ওর স্বভাব, এই যে আজকে এত দিন থেকে এ সুতপাকে বলে গেছে বিষাক্ত, বিষধর, কালনাগিনী, বিষধর সাপ বলে সম্বোধন করেছে, আজকের দিনে জাস্ট বুঝতে পারছে এ কতটা বিষাক্ত, কতটা হিংস্র, কতটা নোংরা মানসিকতার একজন মানুষ। প্রথম থেকেই এ কিন্তু এই রকমই ধুরন্ধর। যদি তোমরা দেখো যে সুতপার সঙ্গে ওর যখন বন্ধুত্ব ছিল, কোনো কারণ নেই, সুতপা ওকে ফোন করেছিল, ও ফোন ধরেনি, সুতপা সেই জন্য ওকে ভুল বুঝেছিল, এবং শুধু সেই কারণে হিপোক্রেট বা কিছু একটা এই ধরনের কথা বলেছিল সুতপা। সেই কথাটা বলার জন্য সেদিন থেকে ও 180 ডিগ্রি ঘুরে গিয়ে সুতপাকে নোংরাভাবে অ্যাটাক করেছে। সব থেকে কষ্টজনক ব্যাপার হচ্ছে শুধুমাত্র সুতপাকে অ্যাটাক করেনি, সুতপার সাথে সাথে তার হাজব্যান্ডকে পর্যন্ত নোংরাভাবে অ্যাটাক করেছে, যেটা ওয়াইটিতে অন্য কোনো ক্রিয়েটার এইভাবে সুতপার হাজব্যান্ডকে মানে নোংরামি, সুতপার হাজব্যান্ডকে নিয়ে নোংরামি করেনি, যেটা এই অসভ্য নোংরা বর্বরটা করেছে। কলা গাছের কলার কাঁদি মাপতে, মানে কাঁদি পারতে গেছে সুতপার হাজব্যান্ড, সেখানে জ্যালে একটা হাফ প্যান্ট পরেছে, সেখানে তার কলাটা কতটা নড়ছে, ঘন্টা নড়ছে না, কলার সাইজ কত, এই ধরনের মন্তব্য সে একটা হাউস ওয়াইফ হয়ে দিনের পর দিন সুতপার হাজব্যান্ডকে নিয়ে করে গেছে। এবং সব থেকে দুঃখজনক এই ঘটনাটা আরও বেশি, সেটা হচ্ছে ওর হাজব্যান্ড সেই ভিডিওগুলোকে দেখেছে এবং সেইগুলোকে মানে ভিউয়ার্সদের পর্যন্ত পৌঁছানো যায় না, সেগুলো ওর বর দেখে পারমিশন দিয়েছে, তারপরে সেগুলো ও পরিবেশন করেছে ভিউয়ার্সদের কাছে, একটা পর পুরুষের গোপন অঙ্গে নিয়ে যেই নোংরাভাবে বিশ্লেষণ করেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এদের স্বামী স্ত্রীকে ভদ্র বলতে পারেন কি? পারেন? আমার মনে হয় না এদের ভদ্র বলা যায়। এরা হচ্ছে সভ্য সমাজের নোংরা বর্বর গিরগিটি, যারা নিজেদের রং প্রয়োজনে পরিবর্তন করে, যখন যেই দিকে স্বার্থ দেখে সেই অনুযায়ী রং চেঞ্জ করে স্বামী স্ত্রী দুইজনই। আজকের ডেটে এ বলছে
সিন্ডিকেট হয়েছে। এত দিন থেকে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার, আমি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার, আমি সতের প্রতিমূর্তি। যেখানে আমি অন্যায় দেখি সেখানেই আমি কথা বলি। আমি ন্যায়পরায়ণ মানুষ, আমি অন্যায় বরদাস্ত করতে পারি না। আমি মহাকালের ভক্ত, আমি মিথ্যের সঙ্গে আপোষ করি না। মিথ্যে বলা মানেই আমি শেষ হয়ে যাওয়া, কারণ সত্যের প্রতিমূর্তি হচ্ছে আমি। সত্যম শিবম সুন্দরম হচ্ছে শিবের প্রতিমূর্তি, আর আমি সেই মহাকালের ভক্ত। অথচ দেখুন আজকের ডেটে সে বলছে সিন্ডিকেট হয়েছিল, যেটা এত দিন থেকে সঞ্জয় দা বলে আসছিল সিন্ডিকেট, এই জাস্ট একটা ওয়াইটিতে সিন্ডিকেট চালাচ্ছে। তখন এই কান দিয়ে ঢুকিয়েছে, এই কান দিয়ে বের করেছে, একবারও প্রতিবাদ করার মনে করেনি। কিন্তু ও কিন্তু ভেতরে রয়েছে, ও সমস্ত খবর জানতে পারছে। আমরা সবাই জানি সেই সময় প্রত্যেকটা ভিউয়ার্সকে বলা হয়েছিল ওর ফেসবুক পেজে, জাস্টের ফেসবুক পেজে ওর নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে। কেউ যদি এই ননখোকার বাচ্চাকে কোনো রকম গিফট দিতে চাও তাহলে ওইখানে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করো। এবং সেই সূত্রে প্রচুর টাকা গিফট এসছে, যেই গিফটগুলোর মধ্যে বেশিরভাগ গিফটই ওর বাড়িতে এসছে। হাতে গোনা কয়েকটা গিফট আমাদের ননখোকার বাড়িতে গেছে, এবং যেই গিফট ওর বাড়িতে এসছে সেখান থেকে অর্ধেক ও আর ওর মেয়ের ঝুলিতে ঢুকেছে, বাকি গিয়ে অর্ধেক আমাদের ননখোকার মায়ের ভাগ্যে আর বাচ্চার ভাগ্যে জুটেছে। যেগুলো বাচ্চার জন্য এসছে সেগুলো কিছু করতে পারেনি। এবার সেইখানে ক্যাশ টাকা যেগুলো এসছে সেই টাকার লেনদেন এমনভাবে হয়েছে যে যা টাকা এসছে তার বেশিরভাগ সিংহভাগ জিনিস টাকা হরপ করেছে, আর সামান্য কিছু অংশ আমাদের ননখোকার ঝুলিতে ফেলেছে। সেই কারণে এই কথাটা কিন্তু ঢেপি বলেনি, এই কথাটা প্রথম এসছে বিনোদনের চ্যানেল থেকে। বিনোদন বলেছে যে এবারও ওপার বাংলার বেশ কিছু আপুরা এই ননখোকার বাড়িতে আসতে চাইছিল, এবং যদি আসতো ননখোকারও তাতে কি হতো, লাভ হতো। এর আগের বার যেরকম ননখোকারও লাভ হয়েছিল, তার মানে ননখোকার সঙ্গে আরেকজন ছিল যিনি বেশিরভাগটাই লাভবান হয়েছেন, তার সাথে সাথে ননখোকা লাভবান হয়েছে। এই ক্ষেত্রেও ননখোকা লাভবান হতো, কিন্তু ননখোকা আসতে দেয়নি, না করে দিয়েছে। কারণ কি ননখোকা দেখেছে যেই পরিমাণ জিনিস ননখোকা পাচ্ছে, বা যা উপকার ননখোকা যতটা পাচ্ছে তার সিংহভাগটাই পুরোদমে হজম করছে এই মাঝখানে মিডিলে থাকা এই রাঘব বোয়াল, জাস্ট। আর নামটা কুড়াচ্ছে কে? ননখোকা নাম কুড়াচ্ছে। ননখোকার বাচ্চার জন্য গিফট আসছে, ননখোকাকে ভালোবেসে মানুষ গিফট পাঠাচ্ছে, আর সেই গিফট আত্মসাৎ করছে কে? এই জাস্ট। বেশিরভাগ ক্ষেত্রে সেটা করেছে, যেই কারণের জন্য এবার কিন্তু ননখোকা ছুঁচো মেরে আর হাত গন্ধ করতে চায়নি। সেই কারণের জন্যই আজকে তাদেরকে আসতে না করা হয়েছে। এবং সেই জায়গায় ঢেপি সুন্দরী স্ট্যাম্প লাগিয়ে বলেছে তাহলে কেন ননখোকা আসতে না করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার এই কথা শোনার পরে আমাদের জাজ বসে গেছে ক্লারিফিকেশন দিতে, এবং বলছে যে ও সিন্ডিকেটের আওতায় এও ছিল, এই ঢেপি সুন্দরীও ছিল, এবং সেখানে বলদিও হিস্সা খেয়েছে। এবার দেখুন ভেতরে কে হিস্সা খেয়েছে কে হিস্সা খায়নি সেটা আমাদের জানার কথা না, সেটা জাস্ট বুঝবে, আর যাকে বলছে হিস্সা খেয়েছে সে বুঝবে। কিন্তু জাস্ট আজকে নিজেকে ঢাকার জন্য বলছে হিস্সা তো ও খেয়েছে। সেখানে বলছে আমি যে সিন্ডিকেট করেছি তার প্রমাণ দিক। সিন্ডিকেট করে তো আমাদের সঞ্জয় কবের থেকে লাফাচ্ছে, কোনো কি প্রমাণ দিতে পেরেছে? বলছি দিদি, অন্যের কাছে প্রমাণ আপনি কোন সাহসে চান? অন্যের কাছে প্রমাণ চাওয়ার আগে আপনার কাছে অনেকগুলো প্রমাণ আমাদের জনসাধারণের চাওয়ার আছে। আগে সেই প্রমাণগুলো আপনি দিন, তারপরে আপনি সিন্ডিকেট করেছেন না করেননি তার প্রমাণ দেবেন, তারপরে আপনি অন্যের কাছে প্রমাণ চাইবেন। প্রথমত আপনি বলেছিলেন
চীনা 3 বার 1 বছরের মধ্যে প্রেগনেন্ট হয়েছে, তার প্রমাণ এখনও আপনি দিতে পারেননি। এবং 3বার বাচ্চা নষ্ট করেছে, তারও প্রমাণ দিতে পারেননি। চীনা বিয়ে করেছে, তার প্রমাণ আপনি দিতে পারেননি। চীনা বেচুর বাড়িতে যাওয়ার নাম করে ওই বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিল বাচ্চা আনার জন্য, এবং সেখানে গিয়ে চীনাকে উদুম পেটানো হয়েছে, থাপড়ে টাপড়ে চীনার গাল টাল ফাটিয়ে দেওয়া হয়েছে, এবং চীনার বাবাকে বাঁশঝাড় থেকে মানে আমাদের ননখোকার বাবা বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনে একদম জায়গা মতন খুঁচিয়ে দিয়েছে। এই ধরনের কথোপকথন আপনি বলেছেন, যার প্রমাণ এখনো পর্যন্ত আমরা পাইনি। এবং সর্বোপরি সব থেকে ঘৃণ্যতর অপরাধ যেটা আপনি করেছেন, বলেছিলেন যে চীনা তার বাচ্চাকে কিডন্যাপ করতে চেয়েছে, যেটার প্রমাণ আজকে পর্যন্ত আমরা পাইনি। সেই আমরা যেটা আপনি মিথ্যে গল্প ফেঁদেছেন এবং মিথ্যে কথা বলেছেন, আমরা সেদিনকেই বলে দিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যে বানানো একটা গল্প, জাস্ট চীনাকে কলুষিত করার জন্য। আর আজকের ডেটে আপনার বান্ধবী, আপনার গলায় গলায় হলায় হলায় পীড়িতের বান্ধবী আজকে বলছে যে সেগুলো সর্বৈব মিথ্যে কথা ছিল, সেগুলো জাস্ট বানানো এক একটা গল্প ছাড়া কিচ্ছু না, যেটা আপনি কন্টেন্ট ক্রিয়েট করে পয়সা রোজগারের জন্য এই ধরনের নোংরা গল্প ফেঁদেছিলেন। আমরা বলছি না, আপনার প্রিয় বান্ধবী ঢেপি সুন্দরী বলছে যে কিডন্যাপের গল্পটা একেবারে মিথ্যা, মিথ্যা একটা রটনা রটিয়েছিলেন আপনি। তো সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে আপনারা দুজনই যে ধোয়া তুলসী পাতা নন এটা বলা যায়। একজন আপনি যেমন সিন্ডিকেট চালিয়েছিলেন এটা আপনার গ্রুপের লোকরা বলছে, মিথ্যে কথা বলে বলে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করেছেন, এটাও আজকের ডেটে আপনার ভিউয়ার, আপনার কো ক্রিয়েটার, আপনার বান্ধবী, আপনার গলায় গলায় হলায় হলায় পীড়িতের লোক বলছে। সেখানে দাঁড়িয়ে আজকে ঢেপি আরেকটা কথাও বলেছে যে এই যে 49 নিয়ে আজকে কিন্তু ঢেপি একটা কথা বলেছে যে 49কে যখন এই দিদি, আমি শুনেছি যেটা যে 49কে দিয়ে কিছু কেস করাতে চাওয়া হয়েছিল, কারো বিরুদ্ধে কিছু কেস করার কথা বলা হয়েছিল, এবং সেখানে আমাদের মানে ওর নাম কি বলে রিম, সেটাতে রাজি হয়নি। কারণ ও ভালো করে জানে যে ও একজন হাউস ওয়াইফ, ওর হাজব্যান্ড এখানে থাকে না, ওকে 2টো বাচ্চা নিয়ে চলতে হয়, থাকতে হয়, এবং 2টো বাচ্চার পারভারিশ ওকে ঠিকঠাক করতে হয়। সেখানে দাঁড়িয়ে একটা হাউস ওয়াইফ যদি কেস কামারির মধ্যে ঢুকে যায়, তার পক্ষে কদিন অন্তর অন্তর কোর্টে গিয়ে বাচ্চা ফেলে রেখে কেসের হাজিরা দেওয়া সম্ভবপর নয়। ওর কেন, আমাদের কোনো মানে হাউস ওয়াইফদের পক্ষেই সম্ভব নয়। জাস্টের কথা বাদ দিন, ও ছাড়া গরু, ওর কথা বাদ দিন, ও ছাড়া গরু, ও যখন যেখানে ইচ্ছা ও সংসার ফেলে রেখে 2 দিন 3 দিনের জন্য উধাও হয়ে যায়, এটা আমরা সবাই জানি, সবাই তো তাই নয়। তো সেই জায়গায় ও রাজি হয়নি, এবং রাজি হয়নি বলে সেই রাগটা মেটানোর জন্য, সেই ঝাল মেটানোর জন্য সেদিন একটা লাইভ করে যাচ্ছে তাইভাবে রিমকে 49 বলে এবং নোংরা নোংরা কথা দিয়ে ওকে অ্যাটাক করা হয়েছিল। সেই দিনকে এই ঢেপি বলছে সেই দিন আপনি কেন 63কে, যে 63 কেন কোনো উত্তর দেয়নি। তাহলে এখানে তো আমরাও বলতে পারি যে তুই এই কথাটা বলার যোগ্যতা রাখিস না, কারণ তুই সবসময় নিজেকে বলে গেছিস আমি একজন নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার, যেখানে ঠিক দেখবো সেখানে ঠিক বলবো, যেখানে ভুল দেখবো সেখানে ভুল বলবো। সেখানে দাঁড়িয়ে তুই কখনোই এই যে রিমকে 49 বলে যে অ্যাটাকটা জাস্ট করেছিল তার প্রতিবাদ করিসনি। অন ক্যামেরায় এসে একটা প্রতিবাদমূলক ভিডিও তোর তরফ থেকে নামেনি, যেখানে রিম নাকি তোকে ফোন করে তোর সঙ্গে কথা হয়েছিল, তুই পার্সোনালি ওকে বলেছিলিস চেপে যাও, কোনো কিছু বলো না, বাদ দাও, ওর তো মাথা গরম, ওর মাথাটা গরম হলে ও এরকম বলে, কিছু মনে করো না। কেন বলেছিলিস? কারণ তোর ওই তরফ থেকে জাস্টের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নেওয়ার ছিল, পাওয়ার ছিল। কারণ আমরা সবটাই জানি যে যত কন্টেন্ট তুই ননখোকাকে নিয়ে করেছিস, ভেতরের যত খবর, যত গল্প, সমস্ত কিছু তুই এর কাছ থেকেই আমাদের জাস্টের কাছ থেকে ফোন করে করে জানতিস, এবং তার বেসিসে তুই ভিডিও করতিস।
যেখানে সেই কারণের জন্যই তুই সেদিনকে যে রিমকে অ্যাটাক করা হয়েছিল, জাস্ট করেছিল, সেই জায়গায় তুই মুখ খুলিসনি। তাহলে তুই কি করে, যেখানে তুই মুখ খুলিসনি সেখানে তুই কি করে 63-র দিকে আঙুল তুলে বলতে পারিস যে তুমি কি মুখ খুলেছিলে? তুমি মুখ খোলনি কেন? রিম তো তোমার একেবারে অন্তরের আত্মা, তাহলে তুমি মুখ খোলনি কেন? কারণ তোরা সব কয়টা একই গোয়ালের গরু, সব কটা একই গোয়ালের গরু। স্বার্থ ছাড়া তোরা এক পা নড়িস না, এক পাও তোরা স্বার্থ ছাড়া নড়িস না। আজকে 63 সেই সময় জাস্টকে ফোন করে বলেছিল তোমার এই ধরনের কথা বলা উচিত নয়, তুমি একটা ওকে নিয়ে একটা ভিডিও বা লাইভে ক্লারিফিকেশনটা দিও, যেটা জাস্ট দেয়নি, কারণ ওর প্রয়োজন নেই। ও জানে আমি ক্যামেরা খুলে নোংরামি করলে মানুষ আমার নোংরামি দেখতে আসবে, এবং কিছু অন্ধ ভিউয়ার্স আমি তৈরি করে রেখেছি। আমি হাগি মুতি পাদি যাই করি না কেন, আমার ভিউয়ার্সরা এসে সেগুলো দেখবে এবং আমাকে ভিউজ দেবে। যেই কারণের জন্য ওর এতটা অধ্যত্তনেস, সেই কারণের জন্যই ওর এতটা অধ্যত্ত, বুঝতে পেরেছিস? কিন্তু তোরা ওকে তোল্লাই দিয়ে আরো মাথায় তুলে হ্যাঁ দিনের পর দিন এই রাজত্বটা চালিয়ে গেছিস। আজকের ডেটে কি করছিস? ওকে কালিমা লিপ্ত করছিস, ও তাকে কালিমা লিপ্ত করছিস, আর কি করছিস? মানুষকে হাসাচ্ছিস। তোদের ভিউয়ার্সরা তোদের দেখে তাকাচ্ছে আর হাসছে আর ভাবছে ভাই আমরা কাদের পক্ষ নিয়ে এতদিন ধরে কথা বলছিলাম। বিশ্বাস কর, তোদের ভিউয়ার্সদের সব থেকে খারাপ অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে। হ্যাঁ, এবার তুই বলছিস চলে আসলি কোথায় না, এই যে সিন্ডিকেটের প্রমাণের কথা তুই বললি যে সিন্ডিকেট হয়েছিল, যেটা বিনোদন বলেছে। তারপরে মানে রিমকে যে অ্যাটাক করা হয়েছিল সেটা নিয়ে কেন প্রতিবাদ হয়নি? তারপরে তুই চলে আসলি কোন ব্যাপারে না, এই যে ওয়াইটিতে যে ঝিঙ্কু মামুনির আবির্ভাব ঘটেছে এবং ঝিঙ্কু মামুনি প্ল্যানিং প্লটিং করে তোর ভাইকে ফাঁসাচ্ছে, সেই জায়গায় এখনো তুই ভিউয়ার্সদেরকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছিস। যে দেখেছো তো কি করে ও যদি সত্যিই নন খোকাকে ভালোবাসতো তাহলে ওর ক্ষতি করার চেষ্টা কোনো দিনও করতো না। আজকের ডেটেও রিসেন্ট এই যে ফুড ফেসিয়াল নিয়ে ও যে কন্টেন্টটা দিয়েছে যে এখন এই সময় এই সব দেখানো যাবে না, হ্যাঁ করা যাবে না, ফুড ফেসিয়াল করা যাবে না, ওকে না করা হয়েছে, এই ধরনের মন্তব্য পেশ করে ও বোঝাতে চেয়েছে যে ওর ওষুধ চলছে, সেই কারণের জন্য ও এই ধরনের কোনো কিছু করতে পারবে না। তার মানে ও কি করছে? নন খোকাকে কলুষিত করার চেষ্টা করছে, কারণ ও উদ্দেশ্য প্রণোদিতভাবেই এসছে নন খোকার ক্ষতি করার জন্য। সবার প্রথমে তো নন খোকা নন নয়, তার একটা 40 বছরের আধবুড়ো ব্যাটাতে পরিণত হয়েছে। সে সোলবালির যখন ঘটনা এসছিল সামনে, সোলবালিকে যখন সবাই মিলে জুতাচ্ছিল, সেই সময় মুখে কুলু পেটে রেখেছিল, একটা কথা ওই মেয়েটার পক্ষ হয়ে ও বলেনি। কিন্তু যেখানে এই ঝিঙ্কু মামুনির ব্যাপার যখনই এসছিল, ঝিঙ্কু মামুনিকে নিয়ে যখন প্রত্যেকে নেগেটিভ এবং পজিটিভ যারাই ননকে নিয়ে ভিডিও করে প্রত্যেকেই মেয়েটাকে অ্যাটাক করেছিল, তখন কিন্তু এই ননখোকা ক্যামেরা খুলে এসে হাফ ইত্তেশ করে বলতে বসেছিল মেয়েটাকে এইভাবে কলুষিত করা হচ্ছে, মেয়েটা কি পরিস্থিতিতে আছে, আদৌ বেঁচে আছে না মরে গেছে, কী রকমভাবে আছে, সত্যি খুব চিন্তার ব্যাপার বলে চিন্তাগ্রস্ত হয়ে হ্যাঁ সেই চিন্তা প্রকাশ করেছিল, যেটা আমরা সোলবালির ব্যাপারে দেখিনি। এবং এই যে মেয়েটা ডেসপারেটলি এসে প্রতিদিন ক্যামেরায় বলছে আমি এই ননখোকার সঙ্গে গল্প করি, ননখোকার সঙ্গে আমার আলাপ আছে, আমি আগেও কথা বলতাম, এখনও কথা বলি, ভবিষ্যতেও কথা বলবো, কারণ ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে আর ওরও আমার সাথে কথা বলতে ভালো লাগে। সেখানে তুই ভিউয়ারদেরকে খাওয়াতে চেয়েছিলিস, ভাই ওর কথা বলেনি, শুধু নাম নিলে কি ওকে বোঝানো হয়? ও সন্দীপ মহেশ্বরীর কথাও তো বলতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে নন আমাদের ঝিঙ্কু মামুনি ডেসপারেটলি তার নাম এবং টাইটেল সহ উল্লেখ করে তোকে বুঝিয়ে দিয়েছিল ভাই আমি একেই বলছি। সেইখানেও নন চুপ করে বসে
একটা ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন মনে করেনি, একটা ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন মনে করেনি। সেখানে তোর মনে হয় তুই এই যে ভিউয়ার্সদেরকে এখনও মুরগি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছিস যে ঝিঙ্কু মামুনি তোর ভাইকে ফাঁসাতে চাইছে, ঝিঙ্কু মামুনি তোর ভাইয়ের ক্ষতি চাইছে, ঝিঙ্কু মামুনি ওই বাড়িতে ঢোকার জন্য এই ধরনের নোংরামি করছে। ভাই, তোর ভাই চুপে চাপে সব মহিলার সঙ্গে নোংরামি করবে আর চা খাবে আর ভার ফেলবে, এটা যদি ভেবে থাকে সব মেয়েরাই সেটা মেনে নেবে, সেটা তো নাও হতে পারে। কেন আজকে এই মেয়েটি যদি সত্যিই ওদের বাড়িতে যেয়ে থাকে, ওদের বাড়িতে যেগুলো আমাদের চোখের সামনে এসছে, ওই বাড়িতে গেছে, রাত্রি যাপন করেছে, ওই বাড়িতে সর্বকিছু এই ননখোকার সঙ্গে আর কি মানে সময় কাটিয়েছে, সেগুলো করার পরে একটা কালিমা লিপ্ত হয়েছে ওয়াইটিতে এসে, তারপরে যদি মনে করিস ননখোকা সাইড কাটিয়ে চলে গিয়ে এই মেয়েটিকেও চা খাওয়া ভারের মানে চা খেয়ে ভার ফেলে দেওয়ার কাণ্ড করবে এবং সেটাও এই ঝিঙ্কু মেনে নেবে, সেটা তো একেবারেই তোর নির্বোধের কাজ। এবং ঝিঙ্কু সেই জায়গায় নিজেকে প্রমাণ করার জন্য চেষ্টা অবশ্যই করবে, হয়তো সেই কারণেই সে আড়ে ঠাড়ে বোঝাচ্ছে যে আমার মানে এর সঙ্গে পুরোপুরি দমে সম্পর্ক রয়েছে, যেটা বারবার সে নানান ভিডিওতে এসে বলছে। কিন্তু আমার বক্তব্য, তোর ভাই কেন চুপ করে আছে? ভাইয়ের মুখে কেন কুলু পেটে রয়েছে? ভাই কেন বক্তব্য পেশ করছে না? যদি তার এই মেয়েটির সঙ্গে কোনো কিছু না থাকে তাহলে ক্লারিফিকেশন দিতে বল। তুই হেদিয়ে মোড়ে ভাইকে প্রতিদিন এই যে প্রমাণ করার চেষ্টা করছিস আমার ভাই 40 বছরের ননখোকা, ভাইকে ফাঁসানো হয়েছে, ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তোর এই গুলতানি গল্প কেউ আর খাবেও না, শুনবেও না। তুই বলে যাচ্ছিস তুই একটা হাস্যকর একটা কি বলবো, ওই যে মস্তিষ্ক বিকৃতির তকমা পেয়ে ঘুরে বেড়াচ্ছিস। কারণ ভাই, মস্তিষ্ক বিকৃতির মতন কথা বললে মানুষ সেটাই বলবে, এখানে মানুষের কোনো দোষ নেই। তুই বিকৃতমূলক কথা বলবি, আচরণ করবি, তাহলে ভাই তোকে তো বিকৃতিগ্রস্ত হয়েছিস বলবে লোকে। তার জন্য কি তাদের কোনো দায় আছে? হ্যাঁ, দায় নেই তো। আর এই যে আমাদের ওয়াইটির দিদিকে একটা কথা বলি, আপনি প্রতিদিন ওয়াইটিতে এসে বলছেন আমি ওকে কন্টেন্ট দেব না, ও কন্টেন্ট চাইছে, আমি ওকে নিয়ে কন্টেন্ট করব না বলে আপনি কন্টেন্ট ওকে নিয়ে লাইভে ভিডিও করছেন না, কিন্তু প্রতিদিন লাইভে আপনি ওকে নিয়ে খোঁচাতে বসছেন এবং সেখানে নোংরা থেকে নোংরা কথা বলছেন। তাহলে আপনি কন্টেন্ট দিচ্ছেন না কোন জায়গা থেকে? একটু বলুন তো, বলুন আপনি কোন জায়গা থেকে কন্টেন্ট দিচ্ছেন না। আপনার লাইভে আমি সেদিনকেও দেখেছি যে হনুজা এসে এই ঢেপিকে নিয়ে নোংরা থেকে নোংরা মন্তব্য করে গেছে, নোংরা মন্তব্য করেছে এবং আপনি সেগুলো মজলিসি করে আনন্দ উপভোগ করেছেন। তো আপনি এগুলো করছেন, অথচ আপনি বলছেন যে আমি ওকে পাত্তা দিই না, ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, ও ভুলভাল বকছে, ওকে নিয়ে আমি কন্টেন্ট করব না। কিন্তু কন্টেন্ট যখন করবেন না তাহলে ইগনোর করুন। হ্যাঁ, নাছুই মানে ধরি মাছ নাছুই পানি করে আপনি পুরোটা কাটিয়ে চলে যাচ্ছেন আর লাইভে বসে নোংরামি করছেন আর ভিডিওতে এসে বলছেন আমি ওকে নিয়ে ভিডিওই করব না, ও কন্টেন্ট চাইছে, আমাকে কন্টেন্টই দেবো না। এই ভণ্ডামিগুলো বন্ধ করুন এই ভণ্ডামিগুলো। আপনার ভণ্ডামি সবাই বুঝতে পেরেছেন? যাই হোক, দেখুন ভিউয়ার্স, আজকে এদের গৃহযুদ্ধ বাধার ফলে এরা যে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে ভেতর থেকে খবর নিয়ে কন্টেন্ট করে, আজকের ডেটে কিন্তু সেটা প্রমাণিত সত্য। আজকের ডেটে এই মানে ওর নাম কি বলে, ঢেপি বলছে 63 ওকে ফোন করেছিল ওর কাছ থেকে কিছু রসদ নেওয়ার জন্য, ভিডিওর কিছু রসদ নেওয়ার জন্য ওকে ফোন করেছিল। ও 63কে বলছে 63 আবার ম্যাডামকে ফোন করেছিল ম্যাডামের কাছ থেকে কিছু রসদ নিয়ে ভিডিও করার জন্য। আবার এইদিকে মানে রিম বলছে রিমের সঙ্গে এর ফোনে কথোপকথন হতো, রিমের সঙ্গে এই নাম কি বলে 63রও ফোনে কথোপকথন হতো। এরা কিন্তু ওর সঙ্গে
এই ঘটনার পরে যখন ওয়াইটির জাস্ট ওকে অ্যাটাক করেছিল, নগ্নভাবে অ্যাটাক করেছিল, এবং সেইখানে দাঁড়িয়ে এরা সমস্ত ঘটনা দেখার পরে ফোনে এর সাথে কথা হয়েছে, কিন্তু কেউ বাস্তবে একটা ভিডিও করে তার হয়ে কোনো রকম প্রতিবাদ করেনি। তাহলে বুঝতে পেরেছেন যে এদের গ্রুপবাজিটা কিভাবে চলছে, কিভাবে এরা দলবদ্ধভাবে প্রত্যেকের স্বার্থের জন্য একে অপরকে ব্যবহার করে জুড়ে রয়েছে। এর মধ্যে না কোনো ভালোবাসা, না কোনো বিশ্বাস, না কোনো আবেগ, কোনো কিছু কাজ করে না। আজকের ডেটে আপনারা সেটা পরিষ্কার বুঝতে পারছেন যে কিসের কারণে এরা কিভাবে একসঙ্গে ছিল এতদিন ধরে। হ্যাঁ, অথচ এরা অন্যের সম্পর্কের মানে মজবুত জোরের উপরে জোর লাগাবে, অন্যের সম্পর্ককে কালিমা লিপ্ত করবে, অন্যের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলবে। আজকে দেখুন এদের সম্পর্কগুলো যে কতটা খোকলা, কতটা ঝাঁঝরা, সেটা আজকের ডেটে পুরো ওয়াইটি দেখছে, হাসছে, আর কিছু কিছু মানুষ লজ্জাবোধ করে, লজ্জিত হয়ে কমেন্ট বক্স ছেড়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপচাপ বসে আছে আর ভাবছে যে এরা কারা, এদের কাদেরকে দেখছি। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো, এবং একটা কথা সবসময় মনে রেখো, সত্য মানে আকাশের সূর্যের মতন সত্য, তাকে কোনো দিনও কোনো কিছু দিয়ে, কোনো মিথ্যা দিয়ে চাপা দেওয়া যায় না। একদিন না একদিন সত্য না সূর্যের আলোর মতন পুরো তার ছটায় চারিদিক একেবারে আলোকিত করে দেয়, যেটা আজকের দিনে হচ্ছে। যেই সিন্ডিকেটের কথা এত দিন ধরে আমরা বলে এসছি, আজকে তাদের দলের লোকরাই বলছে সিন্ডিকেট হয়েছিল, সিন্ডিকেট হয়েছিল, সিন্ডিকেট হয়েছিল।